মায়ের হাতের আলু ঘাটির স্বাদ আজও ভুলতে পারি নাই বা কোনোদিন পারবোও না। তো কি হয়েছে না হয়েছে অবশ্যই বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই জানতে পারবেন। আর আমি এই যে সেই মাছের মাথা মানে রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি করতে চলে আসলাম মায়ের হাতের মতো করে। দেখি ইনশাল্লাহ ট্রাই করে হয় কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি সেই কাঙ্ক্ষিত আলু ঘাটি রান্না করার জন্য চলে আসলাম। আমাদের উত্তরবঙ্গের কিন্তু এটা ঐতিহ্যবাহী খাওন। এটা বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, এই আলু ঘাটিটা লাগবেই মাস্ট। তো যাই হোক, আমিও সেই আলু ঘাটি করার জন্য চলে আসলাম, যদিও বা মায়ের হাতের রান্নার মতো হয় না। তো ট্রাই করবো আর কি। যদি মা যেহেতু বেঁচে নেই, সেক্ষেত্রে আর মায়ের হাতের রান্নার স্বাদ নিতে চাইলে তো আর হবে না, এখন নিজেই ট্রাই করতে হবে মায়ের মতো করে রান্না করতে। তো যাই হোক, আমি আলুগুলো না আগে থেকে সেদ্ধ করে ভালো মতো খোসা ছাড়িয়ে একটু পানি দিয়ে ভালো মতো আর কি মুথে রাখছি, পানি দিয়ে একটু, যাতে রান্নার সময় ভালো মতো মানে রান্নাটা ঝামেলা না হয়, এর জন্য আর কি। আর আমি এখানে এই যে মশলাটা মানে সাধারণ আমরা যে মশলাগুলো দিয়ে রান্না করি, সেম সেই মশলাগুলো নিই। আর এখানে শুধু তেজপাতা জিরে ফোড়ন দেওয়া হয়েছে, এইটা কিন্তু এই রান্নার হচ্ছে মেন একটা সুঘ্রাণের জন্য। আপনি তেজপাতা যে কোনো রান্নাতে দিবেন কি দেখবেন রান্নার সুঘ্রাণটা বেশি মানে সুন্দর হয়। আর হচ্ছে আমি দেখেন মশলাটা অনেকটা যখন কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কতগুলো রসুন দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে ভালো মতো ছেঁচে রেখে দিয়েছিলাম। তো মানে দেওয়ার জন্য এই সময়টা, এই কাঁচা এই রসুনটা এখন দেওয়ার একটাই কারণ যে এই রসুনের যে একটা ফ্লেভার, এটা কিন্তু খুবই তরকারির মানে টেস্ট মানে বেড়ে যায়। বা একটা রসুনের যে ফ্লেভার আছে সেটা কিন্তু খুবই ভালো লাগে এই আলু ঘাটির মধ্যে শুধু। তো আমি ভালো মতো মশলাটা কষা নিলাম, নিয়ে এরপরে যে সেই আলুটা দিয়ে দিলাম ভালো মতো, যে পানি দিয়ে মুথে রাখছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে আর কি কষায় নেব। এই আলু ঘাটিটা রান্নার বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি জ্বালানো যাবে তত কিন্তু আলু ঘাটির টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আর রান্না করতে গিয়ে যে একটা ঘটনা ঘটলো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাই, দেখেন সেই ঘটনাটা এই মুহূর্তে ঘটে গেছে। মানে তখন আমার এত পরিমাণের মানে কষ্ট লাগছিল, আমি বলতেছিলাম যে আর এই চুলাটা কিন্তু অনেক ঝামেলা করতেছে আমার, বুঝতেছি না কেন। রান্না করতে গেলে একটু নাড়াচাড়া করতে গেলে কড়াই খালে উল্টাবাজি ডিগবাজি খায়। তো এর জন্য আর কি। তো আপনাদের ভাইয়া বাসায় ছিল, বলতেছিল কি হয়েছে তোমার, এত দুঃখ প্রকাশ করতেছো কেন? তো বললাম যে আর কি আমার রান্না করতে যে দেখো কড়াইটা উল্টে যাচ্ছিল এখনই। তো বেশি পরিমাণ যদি ঝোল থাকতো তাহলে তো একবারে নিচে পায়ে টায়ে পড়তো, একটা বিপদ হতো না, এর জন্য আর কি। তো আমি এই যে মানে আমার পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে ভালো মতো চালা নিয়ে এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে ভাজা জিরের গুঁড়ো কতগুলো দিয়ে দিলাম, এখানে কিন্তু অনেকগুলো ছিল দিয়ে দিলাম, যদিও বা আপনাদের ভাইয়া কিন্তু ভাজা জিরের গুঁড়ো বেশি একটা পছন্দ করে না, কেউ বলে যে দিবা না, আমার ভালো লাগে না। তো আমার কিন্তু খুবই ভালো লাগে, আর হচ্ছে রান্নার সুঘ্রাণটা কিন্তু এটার থেকে অনেকটা বেড়ে যায়, এর জন্য দেওয়া। আর আমার রান্নাটা কিন্তু দেখেন একেবারে হয়ে গেছে, একটু ঝোল ঝোলই রাখতে হবে, নইলে আলু তরকারি কিন্তু ঠান্ডা হলে পরে একেবারে শুকনা হয়ে যায়। আর এই যে আমার রান্নাটা ডান, ফাইনাল লুক দেখাই দিলাম। উপর থেকে মনে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু একটু অনেকটাই মানে পাতলা আছে। তো দেখছেন কত সুন্দর হয়েছে। তো আমার এই আলু ঘাটিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।